আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আশরাস রেসিপিস। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো স্পেশাল একটা স্পাইস বা মশলা, যা দিয়ে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের খাবার তৈরি করে নিতে পারেন। এই স্পেশাল মশলাটা তৈরি করার জন্য এখানে যা যা উপকরণ লাগছে তার মধ্যে প্রধান উপকরণ হচ্ছে জয়ত্রী। আমি এখানে হাফ কাপ পরিমাণ জয়ত্রী নিয়ে নিয়েছি। এখানে আরও লাগবে জয়ফল। আমি এখানে দেখতেই পাচ্ছেন 6 টুকরো জয়ফল নিয়ে নিয়েছি, আর এরকম ছোট ছোট জয়ফল নিলেই কিন্তু হয়ে যাবে। জয়ফলটাকে আমি একটু ভেঙে উপরে যে শক্ত খোসা থাকে সেটাকে ফেলে নিয়েছি। আর লাগবে হলো পোস্তদানা। আমি এখানে 1/4 কাপ পোস্তদানা নিয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে মিক্সড করে নিচ্ছি। জয়ফল, জয়ত্রী আর পোস্তদানার সংমিশ্রণে যেই স্পাইসটা আমি আজকে বানাচ্ছি, এটা দিয়ে আপনি যে কোনো সময় খুব মজাদার খাবার কিন্তু সহজেই তৈরি করে নিতে পারবেন। আর এই মশলাটাকে একটু ভেজে নিব। ভাজলে হবে কি, এটার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার কিন্তু অ্যাড হয়ে যাবে। এখানে আমি জয়ত্রী, জয়ফল আর পোস্তদানাটা দিয়ে দিচ্ছি। আর তাওয়াটা কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে এবং অল্প জলে গরম করে নিতে হবে। তারপরে এগুলো ভেজে নিতে হবে একসাথে। অবশ্যই মনে রাখবেন যে এখানে কিন্তু চুলার জালটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে মশলাটা পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে কিন্তু এর ফ্লেভারটা ভালো পাবেন না। এটা যখনই ভাজা শুরু করবেন, জাস্ট এখানে 1 মিনিটের মতো ভেজে নিলেই হবে অল্প জালে। তাহলেই দেখবেন হালকা একটা ব্রাউনিশ কালার আসবে এবং এখান থেকে খুব ভালো একটা ফ্লেভার আপনি পেয়ে যাবেন। তখনই বুঝতে পারবেন যে এটা একটা ভাজা হয়ে গিয়েছে। এখানে মশলাটা আমার একদম ভাজা হয়ে গিয়েছে, আর এটা হালকা একটু ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। আমি আজকে মশলাটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু পাটাও পিষে নিতে পারেন গুঁড়ো করে, এতে একটু সময় সাপেক্ষ ব্যাপার। তো যাদের ব্লেন্ডার থাকে তারা কিন্তু এখানে ব্লেন্ডার দিয়েই করে নিতে পারবেন। আশা করছি আজকের এই স্পেশাল মশলাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর এই মশলার টিপসটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আশুরাস রেসিপিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই লাইক দিয়ে নেবেন যদি আপনাদের কাছে বেশি ভালো লেগে থাকে, যাতে পরবর্তীতে আমি আমার নতুন নতুন কাজে অনুপ্রাণিত হতে পারি। কারণ আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং আমাকে কাজে উৎসাহিত করবে। এখানে মশলাটা ব্লেন্ড করতে খুব বেশি কিন্তু সময় লাগে না। এটা একদম ঝরঝর একটা মশলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই মশলাটা আপনারা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। 2 থেকে 3 মাস পর্যন্ত কিন্তু এয়ারটাইট কন্টেনারে রেখে, বাইরে রেখে আপনারা এটা সংরক্ষণ করে নিতে পারবেন। আমি এটা আপনাকে দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই মশলাটা যখন করা হয় তখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার, একটা গন্ধ পাওয়া যায়। আমি এখানে একটা কাচের জারে দেখিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু এটা যে কোনো প্লাস্টিক কন্টেনারে বা কাচের বয়ামে কিন্তু দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এতে করে বারবার কিন্তু ঝামেলা হয় না। চটজলদি আপনি হাতের কাছেই মশলাটা পেয়ে যাবেন যখন রান্নার ইচ্ছা হবে তখন। আমি আজকে স্পেশাল মশলাটা দিয়ে ঝরঝরে ভুনা খিচুড়ি করে নিয়েছি, যা খেতে কিন্তু খুবই মজা হয়েছে। আপনারাও চাইলেও কিন্তু এই রেসিপি ফলো করে খিচুড়িটা বানিয়ে নিতে পারেন স্পেশাল মশলার সাহায্যে। আমার চ্যানেলে এই ঝরঝরে ভুনা খিচুড়ির রেসিপিটা দেওয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে দেখে নিতে পারেন আর উপভোগ করতে পারেন মজাদার এই ঝরঝরে খিচুড়িটা। এই মশলা দিয়ে আপনারা কিন্তু গরুর মাংস কিংবা মুরগির রোস্টটা ব্যবহার করে নিতে পারেন। আর আগে থেকে বানিয়ে রাখা গেলে কিন্তু যে কোনো সময় খুব সহজে ব্যবহার করে নিতে পারেন। আশা করছি আজকের এই মশলাটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।